জয় নিতাই, হরে কৃষ্ণ। বন্ধুরা, আজ আমরা একটা নতুন ব্লগস নিয়ে চলে এসেছি। আজ দেখাবো রাজবাড়িয়া রাধাকান্ত জিউয়ের মন্দির। রাধাকান্ত জিউয়ের মন্দিরে দেখো তোমরা, পূজিত হয় নিতাই গৌর এবং রাধাকৃষ্ণ। এই রাধাকান্ত জিউ মন্দির বহুদিনের পুরানো মন্দির। এই মন্দির অবস্থিত রাজবাড়িয়া গ্রামে, বাদুড়িয়া থানার অন্তর্গত। তোমরা চাইলেই আসতে পারবে। এই মন্দিরের ভিতরের অংশটা আমরা দেখাবো। মন্দিরের ভিতরে অনেকগুলি কক্ষ রয়েছে। তার মধ্যে যেমন রয়েছে এটি ঠাকুরের ভোগ সাজানোর ঘর। এই যে সামনে যে বড় বারান্দা আছে, তারপরে সামনে অনেকটি জায়গা আছে। মন্দিরের ভিতর দিকেও অনেকটা জায়গা রয়েছে। এটি আমাদের ঠাকুরের রসুই ঘর। দেখো আমাদের পূজারী মহাশয় কীভাবে ঠাকুরের জন্য ভোগ রান্না করছে। এখানে ঠাকুরকে নিত্য পঞ্চব্যঞ্জন দ্বারা ভোগ দেওয়া হয়। পূজারী মহাশয় তারই জোগাড় করছে সব কিছু। অনেক রকমই আজকে রসুই করছে পূজারী মহাশয়। আর দেখতে পাচ্ছ অনেক ঠাকুরের ভক্তরা এসছে, ঠাকুরের বিভিন্ন কাজকর্ম করছেন তারা। কেউ নারকোল কুড়ছেন, কেউ ফুলের মালা তৈরি করছেন শ্রী ভগবানের জন্য। এটি ঠাকুরের কলতলা। ঠাকুর মন্দিরের ভিতরে টাইম কলেরও ব্যবস্থা রয়েছে। এই যে অংশটা দেখতে পাচ্ছ, এগুলো পুরোটাই কিন্তু অনুষ্ঠানের সময় সম্পূর্ণ রসুই এই করা হয়। কোনো জায়গায় বিভিন্ন রকম সবজি কাটা হয়। পুরো রসুই ঘরের ভিতরের অংশটা আরেকবার তোমাদের দেখাবো। দেখো ঠাকুরের জন্য বিভিন্ন রকমের ভোগ রান্না হয়েছে। ডাল, 5 রকমের ভাজা এখানে করেছেন। তাছাড়াও মালপোয়া রান্না করছে এখানে। ঠাকুরের জন্য মালপোয়া ভাজছেন আমাদের পূজারী মহাশয়। আর এখানে কিন্তু ঠাকুরের, এবার আমরা দেখব এই কক্ষ, ঠাকুরের রসুই ঘরের পাশেই যে কক্ষটি রয়েছে, এটা হচ্ছে ঠাকুরের ভোগ সাজানো হয়। এই কক্ষের মধ্যে ভোগ সাজানো হয়। এই যার ফটো দেখতে পেলেন, রাধাচরণ দাস বাবাজি, মন্দিরটি ওনারই মন্দির। বহু পুরানো দিনের মন্দির এটি। উনি সমস্ত সেবায়িতদেরকে ভাগ করে দিয়েছেন সেবা করার জন্য শ্রী রাধাকান্ত জিউকে। আমরা চলে এসেছি ঠাকুরের ভিতরে, মন্দিরের ভিতরে। এবার দেখাবো চরণামৃত। শ্রী ভগবানের চরণামৃত এখানে রাখা আছে ভক্তদের জন্য। ভক্তরা বিভিন্ন জায়গা থেকে এসে যেন ঠাকুরের চরণামৃত গ্রহণ করতে পারে। তো আমি এখন একটু চরণামৃত নিয়ে নেব, ঠাকুরের চরণামৃত পান করব। জয় নিতাই। আমার ছেলেকেও একটুখানি দিল চরণামৃত। দেখো বন্ধুরা, ঠাকুরের এই রাধাকান্ত জিউ মন্দিরটা যেমন বিরাট অঞ্চল জুড়ে রয়েছে, তাছাড়াও কিন্তু মন্দিরের বাইরেও প্রচুর বড় বিস্তীর্ণ এলাকা একটা। আমি বলছিলাম তোমাদেরকে যে মন্দিরের বিভিন্ন ভক্তরা বিভিন্ন কাজকর্ম করছে ভগবানের জন্য। তো সেই নাট মন্দিরে বসেই আমরা দেখলাম যে ওখানে মালা গাচ্ছে ঠাকুরের ভক্তরা। মন্দিরের বাইরের অংশটা চলো একবার ঘুরে দেখি। দেখো মন্দিরের বাইরের অংশটা বিরাট বড় অংশ, পাঁচিল দিয়ে সম্পূর্ণ মন্দিরের অংশটা ঘেরা আছে, বাউন্ডারি করা আছে পাঁচিল দিয়ে। দেখতেই পাচ্ছ মন্দিরের সামনে কতটা পুরানো আমাদের এই শ্রী রাধাকান্ত জিউ মন্দিরটি, এবং অনেক বড় মন্দির। দেখো মন্দিরের এই পাশ দিয়ে যে সিমেন্টের রাস্তাটা করা হয়েছে না, এই সিমেন্টের রাস্তাটা সম্পূর্ণ কিন্তু করা হয়েছে যে কার্তিক মাসে মঙ্গলা আরতি হয়। কার্তিক মাস নিয়ম সেবার মাস। এই মঙ্গলা আরতিতে এই মন্দিরটি পরিক্রমা করা হয়। তাছাড়াও ভক্তরা আসেন, মন্দিরটি একবার পরিক্রমা করে যান এখান থেকে। তো সেই কারণেই এই রাস্তাটা করে দেওয়া হয়েছে। সিমেন্টের রাস্তাটাই নতুন হয়েছে, আগে ছিল না, এটা নতুন করে করা হয়েছে। তাছাড়া দেখতে পাচ্ছ কচু গাছ, পেঁপে গাছ। মন্দিরের ভিতরে কিন্তু
আম গাছ, অনেক রকমের গাছপালা কিন্তু বসানো আছে। খুব সুন্দর মনোরম পরিবেশ। তোমরা একবার আসো, দেখবে অনেকটাই শান্তি লাগবে। একটা প্রকৃতির সুন্দর খোলামেলা দৃশ্য। এবং এখানে ঠাকুরের ভোগ হয়, তোমরা আসলে ভোগও গ্রহণ করতে পারবে, ভোগ পাবে। ভোগের জন্য এখানে সেবায়িতদের সাথে আলোচনা করতে হয়, তারাই ভোগের ব্যবস্থা করে দেবে সামান্য অর্থের বিনিময়ে। দেখতে পাচ্ছ ঠাকুরের সামনের অংশটা কতটা বড় এলাকা নিয়ে, আর কত রকমের গাছপালা এখানে বসানো রয়েছে। খুব শান্তির মনোরম পরিবেশ। তোমরা একবার আসো, দেখবে খুবই ভালো লাগবে। কত চুপচাপ শান্ত পরিবেশ। ঠাকুরের এর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি কিন্তু ঠাকুরের ভোগ হয়ে গেছে। আমাদের পূজারী মহাশয় ভোগ সরিয়ে দিয়েছেন। আজকে কিন্তু অনেক রকমই বেশ ভোগরাগ হয়েছে। ডাল, এখানে থোড়ের ডালনা রয়েছে, 5 রকম ভাজা রয়েছে দেখো। তারপরে মোচার ধোকার একটা রসা রয়েছে, এই যে রসা রয়েছে, অন্ন রয়েছে, চাটনি রয়েছে, তারপরে ফল বা সন্দেশ মানে মিষ্টি রয়েছে। তো এবারে আমাদের যাই হোক না কেন, আমরা ভোগ বিতরণ করার সময় চলে এসছে। আমরা ভোগ বিতরণ করব, দেখতেই পাচ্ছ এই যে ভোগ বিতরণ করেছি। এক ভক্তকে আমরা ভোগ দিলাম। কিছু ভক্ত কিন্তু এখনও কাজকর্ম করে চলেছে ভগবানের জন্য, নাড়ু তৈরি করছেন ভক্তরা, দেখতে পাচ্ছ। সকালবেলায় নারকেল কুড়ছিলেন ভক্তরা, এখন কিন্তু দেখতে পাচ্ছি নাড়ু তৈরি করছেন। কোনো ভক্ত ঠাকুরের জন্য মালা তৈরি করছেন। আসলে তোমরা এখানে আসলে খুব সুন্দর অনুভব হবে, একটা ভক্তিমূলক পরিবেশ পাবে। ঠাকুরের নামগান হচ্ছে সব সময়। এখানে অসাধারণ একটা সুন্দর পরিবেশ পাবে। তার মধ্যে সামনের যে নাট মন্দিরটা রয়েছে এটা অনেকটা বড়। আমার ছেলে একটু খেলা করছে এখানে। এবারে আমরা একটু দেখাবো, এটা ভাণ্ডার ঘর। এটা ভাণ্ডার ঘর বলতে যে সেবায়িতের যখন সেবা চলে, সেই সেবায়িত তার সেবার সম্পূর্ণ জিনিসপত্র এই ঘরটাতে কিন্তু সেই সেবায়িত মজুত করে রাখে। এখানে দেখতে পাচ্ছ সবজি থেকে শাক সবজি, ফল, আলু, অনেক কিছুই এখানে মজুত করে রাখা রয়েছে। বেগুন, তারপরে চালের বস্তা থেকে শুরু করে এখানে তেলের টিন, সমস্ত কিছু, চিনি, নুন, হ্যাঁ, গ্যাস সিলিন্ডার, ওভেন, সব কিছুই এখানে মজুত করে রাখা আছে। হ্যাঁ, বঁটি থেকে শুরু করে ঠাকুরের ধূপ, মোমবাতি, তাছাড়াও চিনি আছে এখানে, ঘি, তারপরে বিভিন্ন রকম মশলা, নুন রয়েছে, হলুদ গুঁড়ো, পাঁপড়, কাজু, কিশমিশ, গোবিন্দভোগ চাল। ঠাকুরের যখন মিষ্টান্ন ভোগ দেওয়া হয় ঠাকুরকে, সেই সময় গোবিন্দভোগ চালই ব্যবহার করা হয়। 1 টিন তেলও এনে রেখেছেন। তো এই ঘরটা কিন্তু ভাণ্ডার ঘর। এটা ঠাকুরের সমস্ত কিছু ভোগরাগের জিনিসপত্র এখানে থাকে। আজকে এই পর্যন্তই।